পায়েস খেতে আমরা কেনা ভালোবাসি। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে এই বর্ষার মরশুমে। তো এখন আপনাদের সাথে এই তালের রেসিপিটাই বরং শেয়ার করি। এমনি পায়েস তো আমরা অনেক সময় খেতে পারি, আর এই তালের পায়েস তো আর আমরা 12 মাস খেতে পারবো না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পায়েস। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা একটু দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে রেসিপিটা বানিয়ে কিন্তু আপনারা যে কোনো পুজো পার্বণে বা অনুষ্ঠানের দিন কিন্তু আপনারা এইভাবে রেসিপিটা বাড়িতে বানাতেই পারেন। তালের ক্ষীর বানানোর জন্য বা তালের পায়েস বানানোর জন্য আমি তালটাকে প্রথমে ছাড়িয়ে তালের পাল্পটা বার করে নিয়েছি। সেটা আর আমি ভিডিওতে দেখালাম না, কারণ ভিডিওটা তাহলে অনেকটা বেশি বড় হয়ে যাবে। আর প্রথমেই আমি তালের ক্ষীরটা নিয়ে একটা কড়ার মধ্যে নিয়ে তালের ক্ষীরটাকে খুব ভালো করে জাল দিয়ে নেবো। আর তালের ক্ষীরটা যখন জাল দেবো সেই সময় কিন্তু এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনিটাকে দিয়ে নেবো। চিনি এবং তালটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। তালটা জাল দেওয়ার একটাই কারণ, তালের মধ্যে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। পায়েস খাওয়ার সময় তালের কাঁচা গন্ধ বেরোলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। প্রথমে তালটাকে খুব ভালো করে জাল দিয়েছি। এরপরে আর একটা পাত্র নিয়ে নিয়েছি এবং তাতে কিন্তু আমি 750 ml মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল দিতে বসিয়ে দিয়েছি। এদিকে গোবিন্দভোগ চালটা আমি নিয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে গোবিন্দভোগ চালটা ধোবো না, একটা পাতলা ন্যাকড়ার মধ্যে দিয়ে চালটাকে খুব ভালো করে মুছে নেবো, যেন চালের ভিতরে চালটা ধুলে পরে গোবিন্দভোগ চালে কিন্তু গন্ধটা অনেক সময় বেরিয়ে যায়। তাই কিন্তু চালটাকে আমি খুব ভালো করে মুছে নিয়েছি। 3-4 বার করে মুছে চালটাকে কিন্তু আমি তারপরে রান্না করব। এরকমভাবে মুছে নেবেন, তাহলে পুরো ধুলোটা কিন্তু, যদি চালের গায়ে কোনো ধুলো লেগে থাকে তাহলে কিন্তু ধুলোটা একেবারে রিমুভ হয়ে যাবে। এরপরে চালটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর অনবরত কিন্তু নাড়তে হবে। আর এই সময় দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো ঘি। ঘি দেওয়ার দুটো কারণ, একটা হচ্ছে ভীষণ ভালো একটা ফ্লেভার আসবে, পায়েসটা খেতেও ভালো হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে পায়েসটা তলায় লেগে যাবে না। আর এরপরে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা মাঝখান থেকে কেটে, আর দিয়ে দিয়েছি একটু ছোটো এলাচের দানা। চালটা যখন ভালো করে দুধের সাথে ফুটে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়েছে, তাহলে কিন্তু এই পায়েসটা খেতে অনেক বেশি ভালো হবে। আর এরপরে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়াতে কিন্তু এই ক্ষীরটা কিন্তু তালের পায়েসটা কিন্তু খেতে আরও বেশি ভালো হবে এবং অনেক বেশি ঘন হবে এই পায়েসটা। আর তারপরে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ কিশমিশ। আজকে কিন্তু আমি এই পায়েসের মধ্যে কোনো রকম কাজু বাদাম ব্যবহার করব না। তার কারণ হচ্ছে, যেহেতু আমি এর মধ্যে নারকেল ব্যবহার করেছি তাই এক্সট্রা কাজু বাদামটা এর মধ্যে অ্যাড করিনি। যখন পায়েসটা পুরোপুরি রান্না হয়ে গেছে এবং চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি জাল দিয়ে রাখা তালের পাল্পটা। এই জাল দেওয়ার ফলে কিন্তু একদম শেষ পর্যায়ে এটাকে মেশাতে হবে, তার কারণ চিনি দিয়ে অলরেডি জাল দেওয়া আছে খুব বেশিক্ষণ। আর তারপরে পায়েসটার সঙ্গে কিন্তু তালটাকে, এই পাল্পটাকে খুব বেশিক্ষণ জাল দিতে হবে না। এইভাবে দেখুন আস্তে আস্তে সমস্ত পায়েসের সাথে আমি পাল্পটাকে মিশিয়ে নিয়েছি। কি সুন্দর পায়েসের কালারটা হয়েছে দেখুন। আর এইভাবে একটুখানি নাড়াচাড়া করার পর আর একটু ঘন হয়ে আসলে পায়েসটা কিন্তু আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু আলমন্ড কুচি করে, একটু গার্নিশিংয়ের জন্য। আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আপনারা কিভাবে তালের পায়েস বানান অবশ্যই একটু আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর এইভাবে পায়েস বানালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালোবেসে খাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর আপনারা কিন্তু অবশ্যই এই মরশুমে এই তালের পায়েসটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। এরপরে আপনাদের সাথে কিন্তু আমি তালের ক্ষীর রেসিপিটা শেয়ার করব, বা আপনারা তালের যদি অন্য কোনো রেসিপি দেখতে চান সেটাও আমাকে বলবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের অবশ্যই সেটা তৈরি করে দেখাবো। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসার পরিবারটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আবারও তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে।